এগুলো হচ্ছে কালকে রান্না করবো। আমার অনেকদিন ধরে লুচি খেতে ইচ্ছা করতেছে, ভাবছিলাম আমার বোন আসবে, তো সে আসলে হচ্ছে আমার আর ইয়া করা লাগতো না, কেনা লাগতো না, ঠিক আছে। কিন্তু এখনও আসে নাই, যেহেতু আমার ছোটো বোন, সে কারণে এখন কিনে খাচ্ছি, কিছু করার নাই। তো তাদের সাথে শেয়ার করবো। তো চলেন আমি আগে লুচিগুলো রাখি আসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন প্রায় সন্ধ্যা হয়ে যেতেছে, বারান্দায় আসছি। দেখুন আমার শাক সবজি, ঠিক আছে। দাঁড়ান আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে রাখি। এই যে মিষ্টি কুমড়া, ফুল গাছ, তারপরে পুঁই শাক, তেলা কচু পাতা, আর এখানে হচ্ছে আমার গুড্ডু পাখিরা, ওই যে ডিম পারছে, ওই যে আমার পাশের বাড়ির, আর ওই যে আমার হুমায়রা চালের উপরে দেখেন ঘুরতেছে। এদিকে ঝালমুড়ি আরো আসছে, ঝালমুড়ি খাইতেছে, আমিও খাবো। তো আমি আসলে গেছিলাম বারান্দায় এই যে কাপড়গুলো আনার জন্য আর কি। তো যার পরে আমি দুপুরবেলা সকালবেলায় হচ্ছে লতি চাইছিলাম। তো সকালবেলা হচ্ছে অন্যগুলা লতি ছিল, সে কারণে নেই এগুলো নিছি, এগুলো আধা কেজি। তো হচ্ছে আপনাদেরকে যাদেরকে দেখাইলাম, পাশের বাসার আপা, তো তারা হচ্ছে তার হাজব্যান্ড হচ্ছে তরকারি বিক্রি করে, ঠিক আছে। তো ওনার থেকে আর কি তরকারি নেই, সবসময় কিছুক্ষণ দাঁড়িয়ে হচ্ছে গল্প করতেছিলাম। তো এখন হচ্ছে দুপুরবেলা হচ্ছে ওনার হাজব্যান্ড আসছে, এই লুচিগুলো আমাকে দিছে। তো এগুলো হচ্ছে কালকে রান্না করবো। আমার অনেকদিন ধরে লুচি খেতে ইচ্ছা করতেছে, ভাবছিলাম আমার বোন আসবে, তো সে আসলে হচ্ছে আমার আর ইয়া করা লাগতো না, কেনা লাগতো না, ঠিক আছে। কিন্তু এখনও আসে নাই, যেহেতু আমার ছোটো বোন, সে কারণে এখন কিনে খাচ্ছি, কিছু করার নাই। তো এগুলো হচ্ছে কালকে শুটকি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। আর তো এই তো আজকের ব্লগটা হচ্ছে সন্ধ্যার দিকেই শুরু করলাম। দেখলেন আপনারা বাইরের ওয়েদারটা খুব সুন্দর। তো অবশ্যই আমি আবার দেখাবো, আমিও 10 টাকার ঝালমুড়ি খাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আমি আগে লতিগুলো রাখি আসি। যে লতিগুলো দেখেন খুব সুন্দর, ঠিক আছে। তো আজকে হচ্ছে দুপুরে রান্না করি নাই, তরকারি রান্না করি নাই, এগুলো হচ্ছে আগের বাসি তরকারি, এগুলো দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করে ফেলবো। তো এই লতিটা হচ্ছে আজকে যে পাশের বাড়ির ভাবি দিছে, আপার ভাইয়ের বউ যে, সে দিছে। তো তরকারি রান্না না করার কারণ হচ্ছে এখানে হচ্ছে কালকে গরু মাংস রান্না করছিলাম, সেই গরু মাংস ছিল, ঠিক আছে। তারপরে আবার লতি এটা দিছে, এটা খাইছি। তারপরে এই যে ভর্তা, কাঁঠালের বিচি দিয়ে ভর্তা করছিলাম, সেটা খাইছি। এই যে এখানে কিছু কাঁঠালের বিচি রেখেও দিছি আমি, বেশি হয়ে যাইতেছিল এই জন্য। তো চলেন দেখি ঝালমুড়িওয়ালাটা আছে কিনা। তো এই যে ঝালমুড়ি, আমার তো বাইরে যেতে হয় না, বারান্দা দিয়ে নেওয়া যায়, ঠিক আছে। দেখেন ঝালমুড়ির কালারটা খুব সুন্দর। ওনার ঝালমুড়িগুলো মাশাআল্লাহ অনেক মজা হয়, অনেক টেস্টি, ঠিক আছে। এই এলাকায় সবাই ওনার থেকে খায়। আরও একজন ঝালমুড়িওয়ালা আসতো, কিন্তু ওই লোকটারটা ওরকম মজা হইতো না। তো ওনারটা প্রথম একদিন ঈদের আগে খাইছিলাম, দেখলাম যে মাশাআল্লাহ প্রচুর মজা, ঠিক আছে। তারপরে হচ্ছে আবার ইয়ে দিয়ে বানায়,
বোম্বাই মরিচ দিয়ে বানায়, অত বেশি মশলা দেয় না দেখেন, কিন্তু তারপরে অনেক টেস্ট। ঈদের আগে যখন বেচতে তখন কিন্তু এটা বুটগুলাও দিত না, আজকে তো আবার বুট দিতেছে দেখলাম। বিসমিল্লাহ। আজকের ব্লগটাই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন, সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।